বিশ্ব সমাজে আমরা যোদ্ধা হিসাবে আমরাই নেতৃত্ব দেওয়ার উপযুক্ত ছিলাম। আর 10টা দেশে মুক্তি সংগ্রামে আমাদের সাহায্য সহযোগিতা এবং অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু আমাদের আজকে চরিত্র, আমরা যে দেশে এনেছি সেই দেশের মধ্যে আমাদের কোনো অধিকার নাই। এখানে আমরা কাদেরকে আদর্শ দেখাবো, তাদেরকে বলবো পৃথিবীবাসীকে আসো আমাদেরকে ফলো করো। আজকে যাই আমরা বলবো যে আমাদের যে মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্যে যা ছিল সেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রত্যেকটা রাষ্ট্র ক্ষমতায় যারা যাবেন, যে দল যাবেন, যে যেখানেই থাকেন যাবে, এগুলো প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। এদেশে রাজনীতি করতে গেলে মুক্তিযুদ্ধের ঘোষণা বাস্তবায়ন করতে হবে, না হলে দেশে শাসন ক্ষমতা থাকা যাবে না, গরিবের উন্নয়ন করবেন না। আপনি দেশের টাকা মেরে বিদেশে হাজার হাজার কোটি টাকা বাড়ি ঘর করবেন, বেগম পাড়া বানাবেন, আর আমার দেশের লোক না খেয়ে মরবে। এই জন্য তো আমরা দেশ স্বাধীন করি নাই। আমাদের দেশের একটা রাষ্ট্র ধর্ম ইসলাম মেনে নিচ্ছে, কিন্তু মানুষের চরিত্র তো ঠিক হয় নাই। যারা এই রাষ্ট্র পরিচালনা করবে তারা কেন দুর্নীতিগ্রস্ত হয়? একের পর এক পার্টি দেয়, আরেক পার্টি দেয়, তার সাথে বেশি তার সাথে দুর্নীতিবাজ হয়। এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে আমাদের রক্ত বৃথা যাবে, আমাদের প্রজন্ম আমাদেরকে গালি দিবে, আমাদের কবর থেকে উঠে আমাদের হাড় দিকে তারা ফাঁসি কাটতে ঝুলাবে একদিন। আমরা এই অপান্তর ভাবে এই অভিশাপ নিতে চাই না। আমাদের এখন সবাই একত্র হয়ে বসতে হবে। কি ভুল হলো, কি কাজ আমরা বাদ রাখলাম, রক্ত দিলাম, সবকিছু দিলাম, কেন আমার দেশের উন্নতি হয় না? আমার দেশের মানুষরা খেয়ে থেকে অভাব দরিদ্রতা বেড়ে যায়, আর এক ধরনের লোক টাকা পয়সা উপার্জন করে আঙ্গুল ফলে কলা গাছ হয়। একজনের পিয়ন 400 কোটি টাকার মালিক হয়। এক দেশে এক জায়গায় ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারি 2000, 4000 কোটি টাকার মালিক হয়। এদের জন্য আমরা স্বাধীনতা করছি, এদের জন্য আমরা রক্ত দিয়েছি। এই দুর্নীতিবাজদেরকে প্রতিহত করতে হবে। এদের এই দুর্নীতি করার সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিতে হবে। আমার এক ভাই বলে গেছে যে আমরা সবাইকে ডাকি, কেন আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আর এখন কেন আমরা সেগুলো পাই না? হ্যাঁ, আমি তাই মনে করি যে আমাদের সবাইকে ডাকা উচিত, একত্র হয়ে পরামর্শ করে বলতে হবে যে আমাদের পরামর্শ অভিভাবকত্ব মেনে না নিলে এদেশ চলবে, এদেশ স্বাধীন থাকতে পারবে না। তাই আজকে আমি বলবো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার প্রাণের প্রিয় ভাইয়েরা, আমাদের এই সোনার বাংলা, আমাদের এই দেশকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। কাজে এই দেশ যত উন্নতি হয় আপনারা পর্দার অন্তরালে ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে কথা বলবেন, ভাগাভাগি করবেন, অমুকরে এগুলো সব ভুলে যান। জাতীয় সরকার গঠন করেন, সব দল দিয়ে জাতীয় সরকার গঠন করে দেশ চালায়। কেউ কাউকে অবহেলা করবেন না, কেউ কাউকে বাদ দিবেন না। সবাই দেশের নাগরিক, সবাইকে নিয়ে একত্র হয়ে এই দেশ যাতে উন্নতি হয়, এই দেশ যাতে সমৃদ্ধশালী হয়, এই দেশের মানুষ যাতে শিক্ষার অধিকার পায়, অন্ন বস্ত্রের অধিকার পায়, সেইগুলা আপনি সদস্য করে সমস্যার সমাধান করে কাল ক্ষমতায় যাবেন আর আসবেন। এই জন্য আমরা রক্ত দেই নাই। আমরা ক্ষমতায় যেমন নিতে পারি, নামাইতে পারি আমরা জনগণ, কিন্তু এখন আপনারা একত্রিত হবেন না। এক একজন এক এক দিকে যাবেন, একজন ক্ষমতায় যে লুটপাট করবেন, আবার আপনাদেরকে আন্দোলন করে আমরা নামাবো। আমাদের কি আমরা কি চাকর? আমাদের কি ঠেকা করে আছে যে একটা সরকার দুর্নীতিবাজ হবে তাতে আন্দোলন করে নামাও, আবার আরেকটা সরকার দেয় সে আবার দুর্নীতিবাজি হোক? কাজের জন্য কি এই সমস্ত অপকর্ম বন্ধ করতে হবে চিরতরে। এদেশকে
জীবনকে শ্রেষ্ঠ, সুন্দর, শক্তিশালী, সম্মিলিত করে করতে হবে। এইভাবে শপথ দিয়ে আমরা বলবো সেনাবাহিনীকে আপনারা আসেন, আমরা বলবো রাজনীতিবিদদের আপনারা আসেন, সমাজবিদদের বলবো আপনারা আসেন, আইনজীবীদের বলবো আপনারা আসেন, বসে এক টেবিলে বসে কাজ করবে। যেই একমত হবে না তাকে সেখানেই থেকে বহিষ্কার করে। আমরা দেশ চাই, জাতি চাই, দেশের উন্নতি চাই, তাহলে আমাদের মধ্যে বিভক্তি থাকবে কেন? শাসন ব্যবস্থার মধ্যে আমরা অনুসরণ করব, সবাই মিলে জাতীয় সরকার গঠন করে এবং দেশকে এই বিরুদ্ধকর পরিবেশ থেকে মুক্তি দেয়। আর না হলে আপনারা আমাদের এই জাতির কাছে দায়ী থাকবেন, অভিশাপে অভিশপ্ত হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল-হাদি। আপনি বলেছেন মুক্তিযোদ্ধারা কেন অবহেলিত, ভুল শুধরাতে বলেছেন। কাজে এখানে যারা আছেন আপনাদের ভুলগুলো শুধরাতে কিন্তু উনি বলেছেন। তো আমাদের সভাপতি মহোদয় বলেছেন